সম্ভব নয়। আমরা অনেক লড়াই সংগ্রাম করে সেই দীর্ঘ প্রায় 2 দশকের কাছাকাছি সময় ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করে একটা মুক্ত স্বাধীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার স্বপ্ন থেকে অনেক রক্ত ঝরিয়েছি, অনেক ত্যাগ স্বীকার করেছি। কিন্তু আজকে দুর্ভাগ্যের বিষয়, আমাদের দেশের মুক্তিকামী মানুষের কোন লড়াই সংগ্রামে আমরা কোন সাফল্য ধরে রাখতে পারিনি। আজকে মানুষের পক্ষ থেকে কণ্ঠ চেপে দেওয়া হচ্ছে। আজকে ধর্ম অবলম্বনের পোষণ করে তারা প্রাণকে জীবন্ত ঘুরে মারা হচ্ছে। আজকে একটা ভয়ের চাষের জগৎ সৃষ্টি করা হচ্ছে সারা দেশকে। মানুষ যেন তার নিজস্ব জীবনের সংকটের কথা, দুঃখ দুর্দশার কথা বলতে না পারে। আজকে আমার দেশকে ওই বিদেশি সাম্রাজ্যবাদের অবাধ অনুৎপাতের এক ক্ষেত্রে পরিণত করার চক্রান্ত ষড়যন্ত্র বাস্তবায়ন করার পথে এই তত্ত্বাবধায়ক সরকার তার মদতপুষ্ট মদ সন্ত্রাসীদেরকে মিলিয়ে দিয়ে জনজীবনে এক নৈরাজ্য সৃষ্টি করছে। দেশের সম্পদ বিদেশিদের কাছে তুলে দেওয়া হচ্ছে, দুর্নীতির নামে দুর্নীতি মুক্ত করবে। আজকে বাংলাদেশের এমন একটি সেক্টর নাই যেখানে দুর্নীতি নৈরাজ্য নাই। তাহলে কি করতে হবে? তাহলে কি সমাধান? ওই দেশকে কোন বিদেশি শক্তির কাছে ইজারা দিয়ে দেওয়া যৌক্তিকতা আছে কিনা, আজকে সেটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। যদি তাই হয় তাহলে এই মদ সন্ত্রাসের মদত দেখা এবং তত্ত্বাবধায়ক সরকারের কোন প্রয়োজন নাই। আমাদের দেশকে টেন্ডারের মাধ্যমে কোন বিদেশি শক্তির কাছে ইজারা দিয়ে দেওয়া হোক। আজকে বাংলাদেশকে ওই বিদেশি পরাশক্তিগুলির রণক্ষেত্রে পরিণত করার চক্রান্ত করা হচ্ছে। আমার বন্দর, আমার করিডোরের নামে আমার দেশের সম্পদ বিদেশিদের কাছে তুলে দেওয়া হচ্ছে। আমাদের দেশকে ইউক্রেনে পরিণত করা হচ্ছে। আমরা আমার দেশকে ইউক্রেন হতে দিতে পারি না। অতএব বন্ধুরা, আজকে এই দেশি বিদেশি লুটেরা সন্ত্রাসবাদী শক্তির ষড়যন্ত্রের বিরুদ্ধে, মৌলবাদের বিরুদ্ধে আর গোটা জাতিকে, বিবেকবান মানুষকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে মনোনয়ন সংগ্রাম লড়াইয়ে নামতে হবে। এবং আমরা 71 যেমন 30 লক্ষ মানুষের জীবন দিয়ে, 2.5 লক্ষ ভবনের ইজ্জত দিয়ে এদেশের স্বাধীনতাকে এনেছি। এই স্বাধীনতাকে রক্ষা করতে হবে, সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে। বিদেশি শক্তির তামিলকে এদেশের মহানদী মানুষের হাতে তুলে দেওয়া যাবে না। আমরা হতে তা দিতে পারি না। সবাইকে সেই প্রতিরোধ সংগ্রামে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।